দেখো, এনটিপিসি পরীক্ষার জন্যে আজকে আমি কিছু অঙ্ক করাচ্ছি। প্রথম অঙ্কটা দেখো, যদি 2 সমান মানে 2 এর পাওয়ার 3k মাইনাস 5 সমান 4096, তাহলে কে এর মান কত? দেখো, এই টাইপের অঙ্ক যখনই আসবে, দেখো প্রথমে রয়েছে, দেখো 2 এর পাওয়ার কি রয়েছে, 3k মাইনাস 5 সমান কত রয়েছে, 4096। দেখো, 2 এর পাওয়ার কত, 3k মাইনাস 5 সমান 4096কে কি লিখতে পারি, 2 এর 12। 2 এর পাওয়ার 12 মানে কত, 4096। 2 এর পাওয়ার 12 মানে 4096। এই টাইপের অঙ্ক এই বেসগুলো সমান করতে হয়। এখানে 2, এখানে 2, এই দুটো সমান করতে হয়, মনে থাকবে। 2 এর পাওয়ার 12 মানে কত হয়ে গেল, 4096। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 3k মাইনাস 5। 3k মাইনাস 5 সমান কি, 12 লিখতে পারি। তাহলে দেখো, 3k সমান 12, -5 যদি ওই দিকে যায় তাহলে কি হয়ে যাবে, +5। ওকে, তাহলে কে সমান কি হয়ে গেল, 12 × 17 আর নিচে 3। ওকে, তাহলে এই অঙ্কের অ্যান্সার কোনটা, ডি। আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো, এর পরের অঙ্কটা দেখো, কি দিয়েছে, 47-এর পাওয়ার কত, 7.5। 47-এর পাওয়ার 7.5, তাই তো। 47-এর পাওয়ার 7.5 ভাগ 47-এর পাওয়ার 3/2। 3/2 কি লিখতে পারি, 1.5। 3/2কে কি লিখতে পারি, 1.5। গুণ চিহ্ন, 47 পাওয়ার কি লিখতে পারি, -3 সমান 47 কি জিজ্ঞাসা চিহ্ন, এখানে আমি এক্স ধরলাম। ওকে, দেখো, 47-এর পাওয়ার 7.5, 47-এর পাওয়ার 1.5, যখন দুটো পাওয়ার, মনে করো এর পাওয়ার n ভাজিত এর পাওয়ার m থাকবে, তখন কি হয়, দেখো পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। ভাগ চিহ্ন থাকলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ। এর পাওয়ার n মাইনাস m, পাওয়ার যদি পাওয়ারগুলো যদি, মনে করো এর পাওয়ার n, এর পাওয়ার m, একে ভাগ করতে বলেছে, তাহলে যখন ভাগ চিহ্ন থাকবে তখন পাওয়ারগুলো কি হবে, মাইনাস হবে। আর যদি গুণ চিহ্ন থাকতো কি হতো, যোগ হতো। তাহলে দেখো, এখানে কি কি লিখতে পারি, 47। দেখো, 7.5 থেকে 1.5 বাদ গেলে কত থাকে, 6। গুণ চিহ্ন, 47-এর পাওয়ার -3 সমান 47 বাই পাওয়ার এক্স। ওকে, এরপর দেখো, 47-এর পাওয়ার 6 আর 47-এর পাওয়ার -3 রয়েছে। তাহলে মধ্যে কি চিহ্ন, গুণ চিহ্ন। গুণ চিহ্ন হলে কি বলেছি, যোগ করতে হবে। তাহলে 47, তাহলে 6 থেকে 6 এখানে যদি যোগ চিহ্ন দিই, প্লাসে মাইনাসে মাইনাস, 6 থেকে 3 বাদ গেলে 3 থাকে, সমান, তাহলে সমান হলো। এরপর কি দেবো, 47 এর রুট চিহ্ন এক্স। ওকে, এরপর দেখো, 47-এর পাওয়ার 3 সমান 47। আচ্ছা, এই রুট মানে কত, এই রুট মানে কত, রুট মানে আমি কি লিখতে পারি, 1/2। রুট মানে কি লিখতে পারি, 1/2। তাহলে এখানে কি লিখলাম, 1/2 আর এক্স। তাহলে আমি কি 47 বেশ মিলে গেল। তাহলে 3 সমান কি লিখতে পারি, x/2। তাহলে এক্স সমান কি লিখতে পারি, 6। ওকে, এই অঙ্কটা এইভাবে করতে হবে। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখা যাক। দেখো, এখানে দেখো, 1/1/,
5.8 যোগ 1/8.11 যোগ 1/11.14 যোগ 1/14.17। দেখো এই টাইপের অঙ্ক, এদের ডিফারেন্স দেখো, এদের ডিফারেন্স কত আছে 3, ডিফারেন্স কত 3, ডিফারেন্স কত 3, ডিফারেন্স কত 3। তাহলে এই টাইপের অঙ্ক কী করবে, 1/3 কমন যাবে। কি কমন যাবে, 1/3। কেন কমন গেল, কারণ ডিফারেন্স কত আছে 3 আছে। ওকে, এরপর দেখো 1/3, ঠিক আছে। এরপর আচ্ছা, এরপর দেখো একটু মুছে দিই। দেখো তাহলে 1/3। এরপর দেখো এটাকে কি লিখতে পারি, 1/5 মাইনাস 1/8 প্লাস 1/8 মাইনাস 1/11 প্লাস 1/11 মাইনাস 1/14 প্লাস 1/14 মাইনাস 1/17। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক কী করতে হবে, 1/3 নেব আর প্রথম সংখ্যা শেষ সংখ্যা নেব। প্রথম সংখ্যা কত 1/5 মাইনাস শেষ সংখ্যা কত 1/17। ওকে, তাহলে দেখো 1/3 লসাগু, 5 আর 17 লসাগু কত হয় 85, এখানে 17, এখানে 5, 5 17 85, 17 5 85। তাহলে 1/3 গুণ 5 থেকে 17 থেকে 5 বাদ দিলে কত থাকে 12 আর নিচে 85। ওকে, 3 4 12 সমান সমান কত হয় 4/85। ওকে, এই টাইপের অঙ্ক এইভাবে করতে হবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে সি। ওকে, ঠিক আছে।